নিশ্চিতভাবে দিল্লি পুলিশের কাছে কিছু ইনপুট রয়েছে, আর মুখ্যমন্ত্রী এসব কথা না বলাই ভালো। রাজ্যের পুলিশ মন্ত্রী যদি গুন্ডাদের সংরক্ষণ দেন, তাহলে বেচারা পুলিশরা আর কি করবে? মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনে একটা আন্দোলনই করেছেন, সেটা হচ্ছে রতন টাটাকে তাড়ানো। নিশ্চিতভাবে দিল্লি পুলিশের কাছে কিছু ইনপুট রয়েছে। আনসারুল বাংলার লোকেরা মুর্শিদাবাদের হরিহর পাড়ায় যদি থাকতে পারে, কাশ্মীরের জঙ্গি যদি ক্যানিং এ থাকতে পারে, আর যদি সেই পিএফআই সিমিল লোকেদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক থাকতে পারে, সেক্ষেত্রে তারা খোঁজ খবর তল্লাশি তো রাখবে। দিল্লির মতো হাই প্রোফাইল জায়গায় জাতীয় সুরক্ষা সবচেয়ে আগে। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এই উস্কানি না দিয়ে দিল্লি পুলিশকে সহযোগিতা করা। বলছি, মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এলে রেড কার্পেট আর উনি ওখানে গেলে ব্ল্যাক কার্পেট। পুলিশ অতি সক্রিয় হয়ে উঠেছে। উনি গেছেন, উনি জেড প্লাস সিকিউরিটি পান, উনি ব্লু বুক অনুযায়ী যা পান সেটা দেন। আর মুখ্যমন্ত্রী এসব কথা না বলাই ভালো। অন্য রাজ্যের বিরোধী দলনেতা, কেন্দ্রীয় মন্ত্রী, বিধায়ক, সাংসদরা যে সম্মান পান অন্য রাজ্যে, পশ্চিমবঙ্গে উনি কি আচরণ করেন সেগুলো মানুষ জানে। গত 5 বছরে রাজ্যের প্রধান বিরোধী দলের বিরোধী দলনেতাকে 86টা মিথ্যা মামলা দিয়েছেন, 104 বার কোর্টে গিয়ে কর্মসূচির অনুমোদন আদায় করতে হয়েছে, এবং 11.5 মাস বিধানসভা থেকে সাসপেন্ড করে বাইরে রেখেছেন। আপনি একটু কম বলুন, বেশি বললে দুর্গন্ধ ছড়াবে। ডেঞ্জারাস এলিমেন্ট এই সোনা পাপ্পু গোটা কসবা থেকে শুরু করে ওই এলাকা পূর্ণ নিয়ন্ত্রণ করে। সোনা পাপ্পুর গ্রেপ্তার করতে হবে। আইওয়াস করে 10 জনকে গ্রেপ্তার করলে হবে না। পরীক্ষা চলছে, মাইক বাজানো যাবে না, তো আমরা মাঠে নামছি। সোনা পাপ্পুকে গ্রেপ্তার করতে হবে, কঠিন শাস্তি দিতে হবে। এরা সমস্ত প্রমোটিং, পুকুর বোঝানো, জলাশয় বোঝানো, এলাকার অটো স্ট্যান্ড থেকে মাছ সবজির বাজার, হকারদের স্টল থেকে শুরু করে সমস্ত সিন্ডিকেট এবং নিয়ন্ত্রণ করছে। এদের একটাই কাজ, কর্পোরেশন, বিধানসভা, লোকসভা ভোটে ছাপ্পা মারা। আর এইটা করে দেয় বলে তৃণমূলের আশীর্বাদ আছে, পিসির আশীর্বাদ আছে। কালকেও যেখানে ঘটনা ঘটেছে পিসির বাড়ি থেকে 4 কিলোমিটারের মধ্যে, রাজ্যের পুলিশ মন্ত্রীর বাড়ি থেকে। মুখ্যমন্ত্রী তো এগুলো শিখিয়েছেন, কারণ তিনি প্রথম পুলিশ মন্ত্রী হয়ে কালীঘাটে গিয়ে সেই রাত্রে লকআপ থেকে আসামিদের বের করে নিয়ে এসেছিলেন। রাজ্যের পুলিশ মন্ত্রী যদি গুন্ডাদের সংরক্ষণ দেন, তাহলে বেচারা পুলিশরা আর কি করবে? আরে ও তৃণমূলের মেন, ওখানে ভোট লুটেরা। বিজেপি কে কোথাও মিটিং মিছিল করতে দেয় না, বিজেপি কর্মীদের এজেন্ট বসতে দেয় না, একদম শাহজাহান স্টাইলে করে। নটোরিয়াস ক্রিমিনাল এবং মিনিমাম কয়েকশো কোটি টাকার মালিক। এদের এই 12-14 সালের আগে এদের কিচ্ছু ছিল না। একটা বিড়িকে 3 বার নিভিয়ে খেত, গ্যাটিস লাগানো সাইকেল নিয়ে ঘুরতো। এদের এখন 4টে-6টা করে গাড়ি, ফরচুনা ছাড়া, বিএমডাব্লিউ ছাড়া চড়ে না। আর 10টা আঙুলে 16টা আংটি, হ্যাঁ, আর হাতে সোনার মাকড়ি, গলায় চেন দেখবেন ওই আমাদের মানে প্রাণীদের যে বাঁধে চেন টেন, সেই তার মতো মোটা। পায়ের জুতোর দাম কমসে কম 40-50 হাজার টাকা। আপনি যা বেতন পান তার থেকে বেশি ওর জামা কাপড়ের দাম। যত দামি মোবাইল ফোন হাতে, আর তো বাকিটা ছেড়ে দেন।
নেতাদের সঙ্গে ছবি দেখা যাচ্ছে সব। ওই দেবাশিস কুমার, জাভেদ খান, অনেকের সঙ্গে ছবি। ভোট করে তো সবগুলো কাউন্সিলরকে জেতায় তো। মুসলিম এলাকায় জাভেদ খান এবং তার ছেলেরা করে, আর বাকি যে নন মুসলিম এলাকা সেটা পুরো কসবা টু একদম রাসবিহারি ওই পোর্শন পুরো সোনাপাপু। এটা নটোরিয়াস ক্রিমিনাল। hundreds of crore he already earned by the বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা অভিযোগ করছেন যে এসআইআর যারা আতঙ্কগ্রস্ত তাদের কিছু জনকে নিয়ে গেছেন, বঙ্গভবনে রেখেছেন, এবং এখানে যারা উনি নিয়ে যাবেন কেন? হ্যাঁ, এবং তাদের ওখানে এসআইআর এর আতঙ্কের নামই হচ্ছে মমতা ব্যানার্জি। প্রথম দিন থেকে কন্টিনিউয়াস ভয় দেখানো, আতঙ্ক তৈরি এবং সমস্ত লোকের নামের বানান ভুল, পদবীর বানান ভুল মুখ্যমন্ত্রীর নির্দেশে করেছে। সেই কারণে পশ্চিমবঙ্গ বিজেপি আজকে বিকাল 3:30টায় রাজ্যের সব জেলা শাসকের দপ্তরে শব্দবিধি মেনে মাইক ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের জনগণকে হয়রানি করার বিরুদ্ধে ডেপুটেশন প্রদান করবে সব ডিওদের অফিসে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের অফিসে। আর আমার নেতৃত্বে 14 সদস্যের বিজেপি দল লোক ভবন সেখানে যাবে বিকেল 4টের সময়। বাকিটা লোক ভবন থেকে বেরিয়ে ওইখানে প্রেসে আপনারা জানতে পারবেন। আমি ইতিমধ্যে 3টে চিঠি দিয়েছিলাম চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীকে যে আপনাকে আজকে দেখা করতে হবে এলওপির সঙ্গে 4 PM। উনি আমাকে বলেছেন আপনি 6 তারিখে আসুন। তারপরে আমি রিমাইন্ডার লেটার দিয়েছি, উনি রেসপন্স করেননি। আমি মহামান্য রাজ্যপাল মহোদয়কে চিঠি দিয়েছিলাম, উনি আমাকে ওয়েলকাম করেছেন। 12 জন এমএলএ এবং স্টেট বিজেপির পক্ষে সঞ্জয় সিং, শিশির বাজোরিয়া, মোট 14 জনের ডেলিগেশন আমরা যাব। কিভাবে এসআইআর কেন্দ্রগুলোতে তৃণমূলের দাদাগিরি তাণ্ডব, কিভাবে বিএলও ইআরওদের একাংশকে দিয়ে আইপ্যাককে বসিয়ে নাম এবং পদবীর বানান ভুল করে লক্ষ লক্ষ লোককে শুনানিতে ডেকে নিয়ে গিয়ে হয়রানি করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিকল্পিতভাবে তার প্রশাসন, তার বিরুদ্ধেই আমাদের প্রোটেস্ট। এই কারণেই বসিরহাট ট্যুর জয়েন্ট ভিডিও সাসপেন্ড হয়েছে। আমরা মনে করি ইচ্ছাকৃতভাবে যারা বানানের ত্রুটি করেছেন আইপ্যাক এবং তৃণমূলের নির্দেশে, সেই বিএলও ইআরওদেরকে অবিলম্বে সাসপেন্ড করে এফআইআর স্টার্ট করতে হবে এবং 3টি জেলা শাসককে ইমিডিয়েট সাসপেন্ড করতে হবে, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। আমাদের কাছে স্পেসিফিক ডকুমেন্ট রয়েছে এদের বিরুদ্ধে। কিছুক্ষণ আগে হাইকোর্টে হয়েছে যে শুভেন্দু অধিকারী সহ রাজ্যের বিরোধী নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দেশ। নিরাপত্তা দিতে সে অর্থে বলেনি, আমরা সেন্ট্রাল প্রোটেক্টিভ, সমস্ত প্রোটেক্টি যারা Z+ থেকে XY পর্যন্ত সমস্ত প্রোটেক্টিভ, স্পেশালি বিজেপির। সেক্ষেত্রে যে পিল ফাইল হয়েছিল তাতে অর্ডার এটাই হয়েছে আজকে যে রাস্তায় আমরা যখন মুভমেন্ট করব অবস্ট্রাকশন কেউ করতে পারবে না এবং অবস্ট্রাকশন সরানোর দায়িত্ব রাজ্য পুলিশের। এদের অসভ্যতামি লাস্ট আপনারা বিপ্লব দেবের সবার পরে দেখেছেন, মঞ্চ পুড়িয়েছে প্রত্যেকটা জায়গায় গোটা রাজ্য জুড়ে। আমি শুধু নয়, বিজেপির একাধিক প্রথম সারির নেতা, জাতীয় নেতা, সাংসদ, বিধায়ক এই কিছুদিনের মধ্যে দিবাকর ঘরামির উপর আক্রমণ করেছে। এমএলএ প্রত্যেকটি প্রোটেক্টির ক্ষেত্রে এরা আমাদের সামনে জমায়েত করে দাঁড় করিয়ে রাখে এবং অধিকাংশই রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম। কারোর হাতে কেরোসিনের জার, পেট্রোলের জার পুড়িয়ে মারার জন্য। বাংলাদেশ থেকে সম্প্রতি যা যা ঘটছে জামাতিদের, সেইটা দেখে শিখে এইখানে সেটা ইমপ্লিমেন্ট করতে চায়, তাই জনস্বার্থের মামলা হয়েছিল। হাইকোর্ট একটা ইন্টারিম অর্ডার দিয়েছে, 18 ফেব্রুয়ারি রেখেছে। যখন গণতন্ত্র বিপন্ন হয়, আইন শৃঙ্খলা ভেঙে পড়ে,
তখন নিরুপায় হয়ে কোর্ট বা আইনের দ্বারস্থ হতে হয়। বিজেপি আইন মানা পার্টি, উই অল আর ল অ্যাবাইড পিপল, আমরা আইনের আশ্রয় নিই। বেলডাঙ্গা ঘটনায় 35 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করলো এনআইএ, ইউএপিএ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই অ্যাপ্লিকেশন পিটিশনার আমি মালদা মুর্শিদাবাদে যখন হয়েছিল তখনই পিটিশন হয়েছিল, তার রেফারেন্সে পিটিশন করেছিলাম। চিফ জাস্টিস বলেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে নিতে পারে। থ্যাঙ্কস টু সেন্ট্রাল গভর্নমেন্ট, থ্যাঙ্কস টু হোম ডিপার্টমেন্ট, তারা মামলাটা নিয়েছে। এখানে পিএফআই লোক আছে, সিমিল লোক আছে, এরা অ্যান্টি ন্যাশনাল, এরা ভারতীয় হতে পারে না। যারা রেল লাইনকে আটকায় পাথর ছুড়ে রেলগাড়িতে, যারা রেল লাইনের উপর থেকে পাথর রেখে দেয় অ্যাক্সিডেন্ট করানোর জন্য, 6 ঘন্টা বেলডাঙ্গাতে পরপর 2 দিন আমি নিজের চোখে আমি মালদা গেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সভাতে, যাওয়ার সময়ও দেখে গেছি, ফেরার সময়ও দেখেছি। ওটা আন্দোলন ছিল না, ওটা দাঙ্গা ছিল। একটা হিন্দু হোটেল ছিল, প্রসাদ হোটেল, শর্মা উনার নাম, গোটা হোটেলটাকে র্যানস্যাক করে তছনছ করেছে। মালদা মুর্শিদাবাদে হিন্দুদেরকে যেভাবে ভয় দেখিয়ে এরা রাখে, সেক্ষেত্রে এনআইএ এর উচিত একদম সব অ্যান্টি ন্যাশনাল ফোর্সকে টপাটপ ধরে ভিতরে ঢুকিয়ে দেওয়া, একদম শিক্ষা দিয়েছে। আপনি ভাঙনের জমি ভরাট নিয়ে একটা পোস্ট করেছেন, ভাঙনের জমি ওয়েটল্যান্ডের জমি মাঝরাতে ফিল আপ হচ্ছে। ভাঙড় এখন কলকাতা পুলিশের আন্ডারে, চ্যাম্পিয়ন সুপ্রতিম সরকার। আপনি স্লিপ ঘুমাচ্ছেন নাকি? করেছি। বিরোধী দলনেতার কাজ রাত্রি জেগে থেকে মানুষকে দেওয়া, চৌকিদারি করা, সে কাজটা আমি করছি। নতুন সিপি দায়িত্ব নিতে তো পুলিশের গাড়ি ভাঙচুর, বিক্ষোভ গতকাল রাতে হয়। নতুন সিপি দায়িত্ব নেওয়ার সঙ্গে কেন, পুলিশের কাজ তো পিসি এবং ভাইপোকে সুরক্ষিত রাখা, তোলা তুলে তৃণমূলকে পাঠানো, আর থার্ড হচ্ছে ভোটের সময় চুরি করা। এই 3টে কাজ যদি করতে পারে তাহলে আগের সিআরপিসি এখনকার বিএনএস অনুযায়ী কাজ করতে হবে। থ্যাংক ইউ। বলছি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পুলিশের উপস্থিতিতে বলেছেন আমার মতো ডেঞ্জারাস কেউ হয় না আমাদের মতো, কারণ আমরা আন্দোলন থেকে জন্মেছি, আন্দোলন থেকে বেড়ে ওঠা। ওইসব ধমক চমক দেখিয়ে কোনো লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনে একটা আন্দোলনই করেছেন, সেটা হচ্ছে রতন টাটাকে তাড়ানো। আর কোন আন্দোলন তিনি করেননি। নন্দীগ্রামের আন্দোলন, জঙ্গলমহলের আন্দোলন মমতা ব্যানার্জির আন্দোলন ছিল না। নন্দীগ্রামের মানুষ, জঙ্গলমহলের মানুষের আন্দোলন। আর ছোট আঙ্গারিয়া থেকে যা যা হয়েছে, তৎকালীন লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী না বাঁচালে অত সব সাইনবোর্ড হয়েছে। আর বাকি তো এগুলো সব মিথ্যা প্রমাণ হয়েছে। জ্যোতিবাবুই মিথ্যা প্রমাণ করে গেছে, ফেলানি বসাক টোসাক সব তো মিথ্যা প্রমাণ হয়েছে। একটু হিন্দি আছে দাদা। হ্যাঁ? কেন যাব? আজকেই বিকেল 4টায় যাওয়ার কথা ছিল, চেয়েছিলাম। উনি কে? হরিদাস পাল। আমি ল মেকার, উনি ব্যুরোক্রেসি, উনি চাকরি করেন, আর আমি রাজধর্ম পালন করি, জনপ্রতিনিধি। আমার ডেটে দিতে হবে। উনি কি কাজে ব্যস্ত, সেই কারণে সাংবিধানিক প্রধানের কাছে 4টের সময় বিজেপি প্রতিনিধি দল যাবে, আমি উপস্থিত। একটু হিন্দি আছে দাদা।